শুভ নববর্ষ বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই। তো আজকের ছিল পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন একটা বাঙালি বাড়ির বউ কত কি কাজ সামলে তারপরে পয়লা বৈশাখ অনুষ্ঠানটাকে সেলিব্রেট করে, এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি কাজে। আজকে আমার ছুটি ছিল না, তো আসতেই হয়েছিল কাজে, 2 ঘন্টার জন্য এসেছিলাম। তো এসে আমাকে চা দিয়ে দিয়েছে, আমি চাটা খেয়ে নিলাম। নিয়ে এই যে ড্রেসটা দেখছে, ড্রেসটা আমি কি মিশো থেকে অর্ডার করেছি আমার পয়লা বৈশাখের জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, যার যদি পছন্দ হয় আমাকে বলো, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। তারপরে আমি টিফিন খেয়ে নিলাম, নিয়ে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, ম্যাগিটা খেয়ে নিলাম। নিয়ে দোকানে দাদা চলে এলো, আসার পর বললো তুমি চলে যাও। তো আমি ব্যাগটা নিয়ে রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ড কখন আসবে যাবো। আরে দেখো এখন 10:30 বাজে, বেরিয়ে পড়েছে আমি বাড়ির রওনা দিয়ে। যেহেতু অনেক কাজ আছে বাড়ি থেকে, বুঝতেই পারছো তোমরা। তো যেতে যেতে আমি ওকে একটু গান করে শোনাচ্ছিলাম, আর ও শুনে গানটা হাসছিল। তো যাই হোক, এইভাবেই হাসি মজা করতে করতে আমি ঘরে পৌঁছে গেছি। জুতো টুতো খুলে এখন ঘরে ঢুকবো। ও দরজাটা খুলছে, আর ও ভাবছে ভিডিও করছি কেন হঠাৎ। তো যাই হোক, আমি বললাম আজকে ভিডিওটাকে আমি করবো। তো আমি ঘরে চলে এসেছি, এসে রান্নাবান্না যেহেতু করবো, আর ঢুকে দেখছি ঘরের কি ছিঁড়ি। যে আমি ঘরে ছিলাম না, সকালে কাজে বেরিয়ে গেছি, এগুলো সব আমাকে গুছিয়ে রাখতে হবে। তো এই যে ড্রেসটা আমি ফুল ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো এখন দেখছি বরমশাই নিয়ে চলে এসছে নিম পাতা হলুদ বাটা হবে, তোমরা সবাই জানো এটা সবাই মাকে। তো দুজনে ওকে একটু হেল্প করলাম আমি, যেহেতু দুজনের কাজ হেল্প করতে হয়, আমারও কাজও অনেক কিছু হেল্প করে। তো নিম পাতাগুলো ছাড়িয়ে নিলাম, ওর হাত থেকে কেড়ে নিয়ে আমি এখন ডান্স শুরু করে দেবো ছাড়ি দিয়ে। তারপরে এখন আমি সবজি টবজি সব বার করে ফ্রিজে মাংস যা ছিল সব নিয়ে যাচ্ছি কাটাকুটি করার জন্য, যেহেতু রান্নাবান্না স্টার্ট করতে হবে। অলরেডি 11টা বেজেই গেছে। তো নিয়ে সবজি টবজি সব বার করে নিয়ে আমি রান্নাবান্না করার জন্য সব কিছু নিয়ে যাচ্ছি। আর বরকে বললাম একটু ভিডিওটা করে দাও, ভিডিওটা করে দিল। তো টেবিলে সব কিছু রেখে দিলাম, দিয়ে আমার বর তো খুবই আমাকে হেল্প করে, দেখছো সব কাটাকুটি করতে বসে গেছে, আবার হাই বলে দিল। তো আমি অলরেডি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে, কি রান্না করেছি এইটুকু সময়ের মধ্যে তোমাদেরকে আমি কিন্তু অবশ্যই শেষে দেখাবো। তো দেখছো আমার এদিকে কাটাকুটি সব করে দিয়েছে, আমার হাতের সামনে জোগাড় থাকলে আমি সব তাড়াতাড়ি করে ফেলি। অলরেডি ডাল হয়ে গেছে, টক ডাল ভাজাভুজি হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ননদি, ও এসেছিল একটু আমাদের বাড়িতে, একটু আদর ফাদর করে নিলাম। আর এই যে বাইরে দেখছো আমার একটা বান্ধবী বসে আছে, বান্ধবী প্রজাতির একটা মানুষ। তো সে বসে এখন কাজ টাজ করছে, দূর থেকে আমি ভিডিওটা করছি, বুঝতে পারিনি। তারপরে আমার দিদির ছেলে মেয়ে চলে এসছে, এসে খেলাধুলা করছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস আমি শোনাচ্ছি। তো আজকে জানো পয়লা বৈশাখ আমাদের বাঙালির কাছে খুব ভালো একটা দিন, খুব সুন্দর একটা দিন। তো এই দিনে বাংলা গান শোনাটা খুবই ভালো লাগে। তো আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর গানটা শুনেও আমার মন পুরো শান্তি হয়ে যাচ্ছে। এদিকে টক ডাল করে নিয়েছে, চিংড়ি মাছের ঝাল, 2 রকম ভাজা, আর নিম তেতো একটু করবো, চাটনি, পাঁপড় ভাজা, আর ওদিকে মাংসটা আমি করে নিয়েছি। নিয়ে অলরেডি আমার রান্নাবান্না সব কমপ্লিট, বুঝতেই পারছো ওইটুকু সময়ের মধ্যে আমি যেটুকু পেরেছি আমি করেছি। তো এবার খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদেরকে একটা গান শুনিয়ে দিই, চলো। এরপরে আমার মাকে দিয়ে নিম পাতা হলুদ বাটিয়ে নিলাম। মা নিম পাতা হলুদ দিয়ে গেছে আমার বাপের বাড়ির সামনেই। তো আমি বসে নিম পাতা হলুদ মেখে নিলাম। তো আমি তো বেশি মাখি না, তো যেটুকু মুখে টুকে মাখতে হয় সেটুকু নিয়ম রিচুয়াল করতে হয়, আমি ভালো করে মেখে টুকে নিলাম। নিয়ে বরকে বললো মাখার জন্য, ও তো সে ছোট্ট বনুটাকে নিয়ে, মানে ছোটো ননদীটাকে নিয়ে ঘুরে যাচ্ছে, ওকে আমি একটুখানি মাখিয়ে দিলাম। তো ওর মুখে যেহেতু দিতে নেই, আমি দিইনি, হালকা করে জাস্ট টাচ করে দিয়েছি। তো বরকে বললাম তুমি মাখবে না, ও বললো যে না তুমি মাখো, আমি মেখে নিচ্ছি পরে। তো বললাম ওকে, আমি তাহলে আমার কাজগুলো সেরে নিই। তো ওকে টাটা করে আমি চলে গেলাম। তার মধ্যে বুঝতে হবে তারপর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরটারগুলো একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিনই তো কাজ লেগেই থাকে, তার মধ্যে পয়লা বৈশাখ এদিন তো একটু বেশি কাজ করে থাকে, রান্নাবান্না, ঘর দোর পরিষ্কার করা। তো আমি ঘর দোরটা ভালো করে পরিষ্কার মুছে নিলাম। নামার পর দেখছো ওই ছোট্ট যে ননদটার কথা বললাম, ও আবার চলে এসছে দাদার কোলে। দেখো কি কিউট লাগছে, দাদাটা নিয়ে এসছে কোলে আমাদের ঘরে। তারপরে বরকে বললাম আসো তুমি এটা মেখে নাও। তো আমার হাজব্যান্ডে আসলো, এসে ওর মুখে টুকে ভালো করে মাখিয়ে দেবো, মাখতে পছন্দ করে না, বললো আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি। তার মধ্যে আমি স্নান করে রেডি হয়ে চলে এলাম। আসার পর পুজোটা দেওয়ার জন্য বসে পড়েছি। পুজো ঠাকুরেরগুলো মন্দিরটা ভালো করে মুছে নিলাম। নেওয়ার পর যা রিচুয়াল হয় সব ঠাকুরের জানোই তোমরা, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ফুল টুল নিয়ে এসেছিলো, তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি পুজো দিতে বসে যাব। তো পুজো দেওয়ার সময় আমার বর আমাকে বলছিল যে আমি সব কাটাকুটি জোগাড় টোগাড় করে নেবো। তো ও বসে ওদিকে কাজ সেরে নিয়েছে, শশা টশাগুলো সব সেরে মানে কাটাকুটি করে নিল। আমি ঠাকুরকে এদিকে পুজো টুজো দিয়ে নিলাম, নিয়ে শঙ্খ টঙ্খ বাজিয়ে নিয়ে এবার
পুজো দেওয়া মানে বুঝতে পারছো হাফ কাজ কমপ্লিট। তো আমার ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি, এবার হচ্ছে কি আমাদের খাবার জোগাড় করতে হবে। তো আর আম পাতা ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম, আমাদের এটা ঘরের সামনে আমরা প্রত্যেকবারই লাগাই। তো বরকে বললাম এটা লাগিয়ে দাও, ও তো স্নান টান করে এসে সুন্দর করে এটা লাগিয়ে দিল। দেওয়ার পর দেখছো খুব সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু যাই বলো, তো খুব সুন্দর লাগছিলো। আমি একটু ভিডিও তুলে নিলাম। নেওয়ার পর আমরা দুজনের পয়লা বৈশাখের ড্রেসটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নাইটি আর আমার হাজব্যান্ডের ড্রেস, দুজনে পরে চলে এসেছি নতুন জামা। আর এতটাই গরম ছিল, আমার গরম লাগছিল। তো শ্বশুরকে টেবিলে খেতে দিয়ে দিয়েছেন, আমরা বসে পড়েছি পাকা চালিয়ে নিচে খেতে বসেছিলাম, যেখানে বসে আমি আড্ডা মারছিলাম, হলুদ মাখলাম, ওই জায়গাটায় বসে আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন বাসন টাসন যেটুকু ভিডিও তোমাদের সাথে পারলাম শেয়ার করলাম, বাসনটা মেজে নিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে দিচ্ছি। আর ও তো মানে ক্লান্ত, রান্না করেছে, আমি ক্লান্ত হয়ে গেছে, ও এসেই আমার কোলে শুয়ে পড়েছে। তো এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও যারা যারা নতুন। তো আমি আজকে কী কী রান্না করেছি এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। টাটা।